এই তোরা এখানে কি করছিস রে? এই কি করছিস তুই? যাই হোক, আমাকে পাত্তা দিচ্ছে না। তো অ্যাট লাস্ট এখন আমি আছি হচ্ছে চাঁদিপুর সি বিচে। বাট বালি তো ঠিক আছে, বাট সি বিচে ঘাস কোথা দিয়ে এলো ভাই? দেখো জাস্ট, মানে পুরোটা ঘাস, যেখানে গরুরা ঘাস খাচ্ছে। কি চাস? কুকুর। ওদিকে ছাছু। আমার ব্লগিং এর 12টা 14 বানিয়ে দিল। মা এটাতে ভেজা রে, তার মানে এখানটা জল হয়, এখানে জল আসে। এই দেখ পুরোটা ভেজা এখানটা। শুধু আমরা এসছি রং টাইমে, যার জন্য আমরা জলটা এখানে পাচ্ছি না। কিন্তু নতুন নতুন ঘাস জন্মেছে, তার মানে রোজ দিন ঘাস জন্মে, রোজ দিন চলে যায়। এই যাবো কোন দিক দিয়ে? উল্টে যাবো, পুরো স্লিপারি এখানটা অনেকটাই। উল্টে গেলে উল্টে যাব। আর সমুদ্রের জল ওই দূরে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। মানে জল পুরোটা অতটা অবধি আসে, পুরো অত অবধি ভেজা আছে, কিন্তু এখন এখানে কোনো জল নেই। আর জলের সাথে সাথে এখানে কত ঝিনুক এসছে, প্লাস জল চলে যাওয়ার পর এখানে শ্যাওলা হয়েছে। আর এখান থেকে মানে ঘাসও, মানে নতুন নতুন ঘাস হচ্ছে। বাহ, আলাদাই। মানে বিকালবেলা জল চলে যাচ্ছে, আর সকালবেলা এসে হোটেলে ধাক্কা মারছে জলগুলো। ঘুম থেকে উঠেই জল দেখতে পাবে। বাহ। আর মানুষজন দেখো ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, অনেক দূরে, যেটা গোপ্রোতে ক্যাপচার হচ্ছে না এখন। এই যে ম্যাডাম, চাঁদিপুরের সি বিচ কেমন লাগিতেছে? কতটা জল পাচ্ছেন আপনি? অনেক জল, মনে হচ্ছে তলিয়ে যাব। প্রচুর জল। আর কত বড় এখানে ফটোশুট চলছে, এই যে ফটোশুট করে দিচ্ছে, মেয়ের ফটোশুট হচ্ছে। এই আমাদের এখন কন্টেন্ট, এই আমাদের এখন থাম্বনেল, সব কিছু। পয়সা দিবি, পয়সা। চলো 3, 2, 1 কাছে এসে পুরো হেলিকপ্টারের মতো ঘুরে গেছে। তো আপাতত যা বুঝলাম, প্রায় 1 ঘন্টা এখানে সুন্দরভাবে আমরা সুন্দর সময় কাটালাম, সুন্দরভাবে আমরা সিনেম্যাটিক শটস নিলাম। তারপর যা বুঝলাম এখানে আর কোনো কাজ নেই। তো এবার আমরা প্রায়, এখন সূর্য ডুবেই গেছে, আর এখানে অন্ধকার হওয়ার আগে আমরা হোটেলের দিকে যাব, মানে মেন রোডের দিকে যাব। তো তারপর দেখবো কি হয়, আরও অনেক কিছু হয়তো অপেক্ষা করছে। তো তার জন্য সাথে থাকো, তাহলে দেখতে পারবে আর কি কি অপেক্ষা করছে। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে আমরা আজকে যাচ্ছি হচ্ছে এখানেরই সাইট সিন ঘুরবো। কারণ কি আমরা এর প্ল্যান করে এসেছিলাম যে আজকে ঘুরবো হচ্ছে নীলগিরি সাইডটা, পুরোটা যতটা যা আছে সব। তো পরপর ঘুরতে যাবো, কিন্তু আজকে বেরোতে একটু লেট হয়েছে, কারণ একটাই যে ওয়েদার একদম ভীষণই বাজে। আর বাজে হওয়ার কারণে সকাল থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলো তো ঘুম থেকে উঠতে দেরি হলো, তো রেডি হতে দেরি হলো, তো বেরোতে রেডি হলো। আর আমরা চাইছিলাম না যাতে বৃষ্টির মধ্যে বেশি ভিজি, কারণ কি এখান থেকে আমরা যে এই লোকেশনে ছিলাম সেখান থেকে একটুখানি জাস্ট পাহাড়টা, ও দেখো পাহাড়, ওরে পাহাড়ের মধ্যে আসার একটা ফিলিংসটাই আলাদা। মানে এটা আমি সব সময় বলি, সেটা তোমরাও জানো, আমার পাহাড় ভীষণ ভালো লাগে। আর উফ, আহা হা, চলো চলো আর বেশি বকবক না করে একটুখানি যাই পাহাড়ের সামনে, একটুখানি পাহাড়ে চড়ে আসি। উফ, কদিন পর একটু পাহাড়ে যাচ্ছি, কাছাকাছি পাহাড়, আর পাহাড়ের মাথায় পুরো মেঘে ঢাকা, তার মানে ওখানে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে,
বৃষ্টি হলেও বেরিয়েছি যখন, এরপরে পুরোটাই কমপ্লিট করব। আর রেনকোটটা পরতেই হবে, রেনকোটও পরে নেব। ওই দিকটা জাস্ট বৃষ্টি হচ্ছে, পুরো কালো হয়ে রয়েছে ওই দিকটা পুরোটাই। মানে আমরা ওখানে যাব আর আমাদেরকেও ভেজাবে, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরাও ভিজবে। আর কি, আমি একা ভিজবো নাকি? তোমরা আমার ব্লগ দেখছো, তোমরা ভিজবে। তো ওখানে যেতে যেতে একটা ইন্ট্রো রয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল the.lady.bong.rider and I am your lady rider শিল্পী। সামনে পাহাড় দেখছি, পাহাড়ে যেতে ইচ্ছা করছে সবারই, পেটুক দিয়ে নেমে গেছে। দেখি ও কি করে, তারপর তো আমি নামবো। বাহ বেটা, কি স্কিড করছে চাকা। ও হো, কি শ্রাবন্তী, পাহাড় দেখবি? পাহাড় দেখিয়ে দিয়েছি। ইয়েস, মেয়ে বলেছিল আমাকে পাহাড়ে নিয়ে চল। এই লেকের নাম কি গো? এটা লেক কি নাম? ওরাও যায় না, এখানে মাছ ধরা হচ্ছে। বাহ, পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, আর বৃষ্টি হবে। তো হোটেলে তো এন্ট্রি নিয়ে নিয়েছি, অ্যান্ড তারপর আমরা সব জামাকাপড় সব কিছু লাগেজ ফ্রেশ হয়ে গেছি। এরপর আমরা জাস্ট লাঞ্চ করবো আর বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে সব করতে করতে। আর এতই আকাশ বাজে হয়ে রয়েছে, তার কারণে এই দেখো আকাশের হাল। আর পিছনে পুরোটাই দেখো ছোট ছোট পাহাড় রয়েছে, নীলগিরি, পঞ্চলিঙ্গেশ্বর, পুরোটাই এইখানেই কাছাকাছি সব। আর আমাদের হোটেলটা, যেটার জন্য ভাবলাম এখন ব্লগটা করে নিই, আর যেহেতু এখন সময় আছে হাতে, তো ভাবলাম যে হোটেলের ব্লগটা করে নিই, কারণ হোটেলটা জাস্ট ফাটাফাটি। একটু সিনেম্যাটিক শটস দেখো, তারপর বলছি। হোটেলটা পুরো পাহাড়ের বুকে, আর এত সুন্দরভাবে ডেকোরেট করা, মানে বাচ্চারাও যদি আসো এখানে হেভি মজা পাবে। ছোট ছোট হাতি দেখো এখানে, আর ওই দিকে হচ্ছে স্লিপ, দোলনা বসার জন্য সবাই ফ্যামিলি, মানে এটা হচ্ছে ফ্যামিলি হোটেল। চিলড্রেন্সদের সাথে বেশ মানে জমে জাস্ট আড্ডা হবে এখানে বসে বসে, রাত্রেবেলা চা খাওয়া হবে, আর সাথে যদি থাকে এরকম পাহাড়ের দৃশ্য। হোটেলটা একদম সুন্দর লোকেশনে রয়েছে, সামনেই পাহাড়। হোটেলের নাম হচ্ছে মহেন্দ্র নিবাস, আর এইটা পঞ্চলিঙ্গেশ্বর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। তো ওনারা বললো যে একদম সামনে চলে যেতে পারবে, লাঞ্চ করেই চলে যেতে পারবে একদম। তো সেই জন্য আমরা ওয়েট করে গেলাম। আর হোটেলটা মানে জাস্ট ফাটাফাটি। তো এটা হচ্ছে মহেন্দ্র নিবাস হোটেল, আর তার সাথে হচ্ছে অ্যাটাচেবল একটা কটেজ রয়েছে, যেই কটেজে আমরা রয়েছি। তো কটেজটার ভেতরেও তোমাদের দেখাবো, আর তার আগে বাইরের ভিউটা তোমরা জাস্ট দেখো।
এবার কটেজের ভেতরটা দেখাই কেমন, আর ভেতরটাও ভীষণ সুন্দর। এর আগের হোটেলে যেটা ছিলাম ওটা খুব একটা ভালো লাগেনি আমার, তো আমি সেই জন্য ব্লগ করিনি, বাট এটা ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্য তোমাদের জন্য ব্লগ করছি যাতে তোমরা এখানে এসে থাকতে পারো, আর এখানে এসে তোমাদেরও আমার মতোই বেশ ভালো লাগে। তো লাঞ্চ ডিনার সব কিছু আমরা হোটেলেই করেছি, আর হোটেলের ব্যবহার প্লাস রান্নাবান্না সব কিছুই সুন্দর। তো কালকের ডিনারের ভিডিওটা তো হয়নি, তো এখন আর লাঞ্চের ভিডিওটা করলাম, সেটা একবার দেখে নাও কি কি দিয়েছে। তো এবার আসি, খাবার ঠিকঠাক ছিল, ঠিক প্রাইস, মানে চিকেন থালি হচ্ছে 200 রুপিস, আর তোমার ফিশ থালি হচ্ছে 150 রুপিস, আর রুটির প্রাইস হচ্ছে 7 টাকা করে পার পিস। তো এই হলো খাবার রেট, আর সব কিছুই ঠিকঠাক ছিল। অ্যান্ড এখানে না বললে নয়, যেটা হচ্ছে কেয়ারটেকারের ব্যবহার, ইভেন যে ওনার তার ব্যবহার ভীষণ ভালো। মানে আমি পার্সোনালি রিকমেন্ড করবো সবাইকে, আসো থাকো, তারা ভীষণ ভালো একটা সার্ভিস দিয়েছে। মেয়ে আমাদেরকে বলেছিল পাহাড় নিয়ে চল, কিন্তু কাছাকাছি পাহাড়, তো খুঁজে বের করলাম এরকম পাহাড় যেখানে আর কিছু বলবো না, মেয়েটা বলবে যে ওর কেমন লাগলো ঘুরে। আমার তো হেভি লেগেছে, মানে আমার ইচ্ছা করছে না বাড়ি যেতে আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু ঘোরাটা কত হলো, এটা হচ্ছে মেন পয়েন্ট। না না, ঘোরার থেকে বড় কথা এরকম সুন্দর একটা হোটেলে থেকে এরকম একটা ভিউ দেখে তো ঠিক আছে না, এটাই বেটার। আমার সত্যি ইচ্ছা করছে না বাড়ি যেতে, শুধু কালকে অফিস আছে, ভাল লাগে না আমার কাজ করতে। কাজ না করলে ঘুরতে আসতে পারবে না, তো কাজটা করতেই হবে সবাইকে।